স্বামী স্ত্রী দিনের বেলায় গল্প করছিল, গল্প করতে 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 একদম মানে কি বলবো ইয়ার কি শুরু করে দিলাম। এ করতে 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 এক পর্যায়ে কি হলো যে এমন হয়ে গেল যে শেষমেশ আর সহ্য করতে পারলাম না, আমরা দুজনে শারীরিক সম্পর্ক করে ফেললাম। কি করা যায়? তার মানে আমার কাছে প্রমাণ আছে। এখন আপনি হয়তো বলবেন না বা চুপে চাপে রেখে দেবেন, একজন সাহাবীর মধ্যে এরকম হয়ে গেছে, হতে পারে একজন সাহাবীর মধ্যে এরকম হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলন করেছে রোজা রাখা অবস্থায়। তো সাহাবী তো এবার তোরা বুঝে ভালো মন্দ, এবার কাঁদতে কাঁদতে মন খারাপ ভোরটা আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি নিজে বরবাদ হয়ে গেছি, আমার বিবিকে বরবাদ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবী তুমি কি এমন বরবাদ করে দিয়েছো? তুমি তো ভালোই আছো, সবল আছো, সুন্দর আছো, কি এমন কাজ করেছো রে সাহাবী যে তুমি বরবাদ হয়ে গেলে? তখন আল্লাহ রাসূল তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই রকম না, আজ এটা চলছে রমজান মাস, এই রমজান মাসে আমার বিবির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করে দিয়েছি, সম্পর্ক হয়ে গেছে আমার স্ত্রীর সঙ্গে, তো কি করব? তো বলছে তাই তো তুমি এই কাজ করে দিলে। তাহলে মাসালা, কেউ যদি দিনে স্ত্রীর সঙ্গে মিলন করে দেয় কি করতে হবে? ভালো করে কান লাগান। বিশ্বনবী ওই সাহাবীকে বলছেন সাহাবী বলো তাহলে তো তোমাকে কাফারা লাগবে, শাস্তি লাগবে, জরিমানা তোমাকে লাগবে। কি জরিমানা দিতে হবে? তুমি রোজা অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক কায়েম করেছো, এই জন্য তোমার জন্য 3টা স্তর আছে, ওই 3টা স্তরে যে কোনো একটা তোমাকে মানতে হবে। নাম্বার 1, 1 নাম্বার তোমাকে গোলাম আজাদ করতে হবে। এখন তো গোলাম আজাদের সিস্টেম নাই, আছে নাই? সাহাবী নবীদের যুগে ছিল গোলাম আজাদ। তো এবার গোলাম আজাদ করতে পারবে? সাহাবী বলছে অত পয়সা নেই, পারবো না। ভুল করে দিয়েছো, পারবে না? বলছে পারবো না। এবার বলছে তুমি এটাও পারবে না, তাহলে বলো তুমি 60টা রোজা রেখে নাও। তোমাকে একটা রোজা ভঙ্গ করেছো, শারীরিক সম্পর্ক করেছো বিবির সঙ্গে, এই জন্য তোমাকে একটা নয়, এর বদলাতে এর জরিমানা হলো তোমাকে এক পরপর 10টা 20টা 30টা 40টা নয়, টানা লাগাতার তোমাকে 60টা সিয়াম রাখতে হবে। 60টা রোজা রাখতে হবে যদি স্ত্রীর সঙ্গে মিলন করেন। ও সাহাবী চোখ বড় বড় হয়ে গেছে, 60টা রোজা একটা করতে যে আকাম করে দুনার, আপনি 60টার কথা কইছেন? একটা করতে যে তো আমার ভুল কাজ, লাগাতার 60টা রোজা করবো, মাথা খারাপ? এটাও তো পারবো না। যে তুমি এটাও পারবে না, তাহলে তুমি 1 নম্বর পারলে না, 2 নম্বর পারলে না, তাহলে লাস্ট অপশন হচ্ছে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন, এটাও পারবে না। ও 3টাই পারবে না, আজাদ করতে পারবে না, 60টা রোজা রাখতে পারবে না, 60টা মিসকিনকেও খাওয়াতে পারবে না। আল্লাহ বলছেন তুমি 3টাই পারবে না, তো কেমন হলো? তাহলে তোমার মাফ হচ্ছে না। তখন কিছুক্ষণ চুপ থাকার পরে কিছুক্ষণ পর একটা আপনাকে না এক আরাক ঝুড়ি খেজুর এলো। এক আরাক মানে এক চাঙ্গাড়ি, এত বড় একটা চাঙ্গাড়িতে এক ভর্তি খেজুর এলো। খেজুর এসে বলছেন ওই সাহাবী আসো, লাও, এই যে লাও, তোমাকে খেজুর দিলাম এক ঝুড়ি। এই ঝুড়িটা, এই যে এক ভর্তি ঝুড়ি খেজুর দেখছো, এই খেজুরটিকে তুমি কি করবে? তোমার গ্রামে যেগুলা গরিব অসহায় আছে তাদেরকে তুমি একটা দুইটা করে দিয়ে দেবে, তাহলে তোমার এই কাফারা ক্ষমা হয়ে যাবে, তোমার এই খাসারত তোমার মাফ হয়ে যাবে। উত্তর কি দিছেন জানে? বলছে হামার ঠিকিন দিব না হামার নিচের গরিব গালাকে দিব? আমার মতন গরিব কোন গালা গরিবকে দিব ইয়া রাসূলুল্লাহ? তো বলছে যদি বলেন আমার নিচে, তো আমার নিচে আর একটাও গরিব নাই, আমার মতন গ্রামে গরিব একটাও নাই, আমি 3 বেলা ঠিক মতন খেতে পাই না, এমন একটা সাহাবী ও দয়ার নবী গো। তো আমার নিচে যেহেতু নাই, আমি তো সবচাইতে নিচু মানের গরিব, তো আমি কাকে দিব বলে? আল্লাহ রাসূল তখন মুচকি হাসছে, কইছে তুই এটা পারিস না, ওটা পারিস না, গরিবের বেলা কইছিস হাত থেকে কেউ গরিব নেই। তাহলে কইছে যা, তাহলে তোরা নিজে মুনি খেয়ে লেগে যা, বেটা লেগে যা। কি করবি? নিচে বেলে তো গরিব নেই, তো তোরা তোর পরিবারকে দিয়ে আনন্দ ফুর্তি করে যা, খেয়ে লেগে যা। জি, তার মানে এখান থেকে প্রমাণ হলো
যে আপনি যদি এই খেসারত হয়ে যায়, আপনার ভুলটা হয়ে যায়, তাহলে আপনার 60 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, নাইলে আপনাকে 60টা রোজা রাখতে হবে। এবার কোনটা আপনি করবেন মনে করলেন, তাহলে আপনাকে সাবধান থাকতে হবে। এই জন্য বিশ্বনবী অনেক হাদিসে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, খবরদার যখন রোজার সময় হবে এমন নির্জনে তোমরা স্বামী স্ত্রী চলে যেও না, তোমরা থাকবে, ভালো একটু সতর্ক অবলম্বন করবে। এক সময় একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমার বিবিকে কি আমি চুম্বন করতে পারি কিনা? আমি রোজা আছি, এই রোজার হালাতে আমি কিস করতে পারবো কিনা? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি পারবে, তুমি পাবে, যাও। দিনের বেলা স্ত্রীকে চুম্বন করা যায়, তুমি পারবে, যাও। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও বাড়তে বিবি আছে, যদি আমার মন চায় যে আমার বিবিকে একটু কিস করব, চুম্বন দিব, তাহলে এটা হবে? বলছে না, তোমার হবে না, যাও। তো কি ব্যাপার? একজনকে বলছে যাবে, একজনকে বলছে যাবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজনকে আদেশ দিলেন, একজনকে নিষেধ করলেন কেন? তখন উত্তর এলো, আল্লাহ রাসূল বলছেন, ওরে, যে লোকটা আমাকে প্রশ্ন করেছিল ওই লোকটা ছিল বুড়া, বয়স্ক লোক, বলছে স্ত্রীকে চুম্মা দেওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল বুঝলেন এ দিলে কোনো গোলমাল হবে না, এ যদি 100 বার দেয় গোলমাল হবে না, তুমি দাও গা, তোমার জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু আর একটা ছেলে দ্বিতীয় লগ্নে, ইয়ং, একদম যুবক টকবগে, ও যখন বলছে আল্লাহ রাসূল আমি পাবো কিনা, বলছে না, তুমি সাবধান থেকে যাও, কারণ হতে পারে এই চুম্বনের বিনিময়ে হয়ে যেতে পারে তোমাদের এমন একটা সম্পর্ক হয়ে যাবে, ভালোবাসা গভীর, তোমাদের প্রেম প্রীতি বেড়ে যেতে পারে, আর ওই সময় তুমি কন্ট্রোল করতে পারবে না, এই জন্য তুমি বিরত থাকবে। হাজি রোজা রাখবো, তাহলে আমাদেরকে অনেক নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে। এবার চলেন, রোজা যে রাখবো, তো রোজা রাখতে গেলে কি এমন হব? 12 ঘন্টা না খেয়ে কি লাভ আছে? জি, নামাজ পড়ছি 2 রাকাত 4 রাকাত, তো ভাল লাগছে, আল্লাহু আকবার ডাকছি, মজা আছে, সূরা ফাতিহা আছে, সূরা নাস আছে, ইখলাস ফালাক, আপনি যেটা পারবেন পড়ছেন, তাও একটা তৃপ্তি আসছে যে আল্লাহকে আমি ডাকছি, নামাজ পড়ছি, এটা মজা আছে। আচ্ছা, 12 ঘন্টা না খেয়ে কি মজা আছে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার ইমানদার, ইমানদারেরা, ও নর নারী, শুনে নাও, আমি তোমাকে মুত্তাকি বানাবো, মুত্তাকি বানাবো। এই জন্য আমি এই রমজান মাসে রোজাটাকে দিলাম, যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাও, ইমানদার হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসে রোজা নামের পেটেন্টটাকে আমি বানালাম। তুমি না খেয়ে প্রমাণ করবে, তুমি না খেয়ে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে আল্লাহর আইন কিভাবে মানা যায়, সারা বিশ্ববাসীকে, মুসলমান তোমরা জানিয়ে দেবে যে রোজা রাখলে এখানে সম্প্রীতি বজায় থাকে, রোজা থাকলে আপনি কেমন থাকবেন, ইসলাম কাকে বলা হয়, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। রমজান মাস আসলে দেখবেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় না? জি, ঠান্ডা হয় না? ভালো লাগে না? কেমন একটা লাগে, মনে হচ্ছে একটা ইসলাম পেলাম, নতুন করে একটা দিন পেলাম মনে হয়। রোজা যখন রাখে একবার এক্সচেঞ্জ হয়ে যায়। মাসটা তো বরকত মাস, বলছি আপনাকে একটু ধৈর্য ধরেন, লাআল্লাকুম তাত্তাকুন ব্যাখ্যা করছি। তবে কথাটা হচ্ছে, রমজান মাসে এত মজা কেন গো? জি, কি মজা আছে এতে? আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিষ্ণু বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস এসে যায়, তখন আসমানের দরজাকে ওপেন করে দেওয়া হয়, আসমানের দরজাকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং খারাপ শয়তানকে, জিনকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে করে আমার বান্দারা এই রোজা রাখতে গিয়ে গুনাহ না করে দেয়, তারা যেন পাপে জড়িত না হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়। একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা আপনার মাথায় এসেছে কিনা আমি জানি না। শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়, এখানে অনেকে প্রশ্ন করতে, আপনি না করলে নাস্তিকরা প্রশ্ন করে দেবে হুট করে,
ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করেছে, যখনই বলল যে শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়, ফুট করে নাস্তিক যারা বেধর্মী তারা তো আর বসে নাই, প্রশ্ন করার লেগে রেডি হয়ে আছে। বলছে বুঝলাম না হয় রমজান মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়, তা আপনি উত্তর দেন। কি উত্তর? তাহলে মানুষ এই রমজান মাসে কেন অন্যায় কাজ করে? শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বেঁধে দিবে তো মানুষ কেন অপরাধ করে? আচ্ছা দেখবেন অনেক সময় অনেক মুসলমানের বাচ্চা দেখবেন রমজান মাস আসলেও রোজা রাখে না, এমন লোক আছে না? নাই নাই? আপনাদের এইদিকে হেমতাবাদে নাই নাকি? আছে আছে, মানে আমাদের মুর্শিদাবাদে আরো অনেক চাচা আছে মুরব্বী, ও রোজা রাখে না। কি বলে জানেন? দিনের বেলা যখন ও খাবে, ও তোর বিবিকে বলছে এই দুয়ার লাগিয়ে দে। কেন গো? বলছে ভাত দে, ভাত খাবো। দিনের বেলায় বিবি স্বামীর জন্য ভাত খুলছে রোজার সময়, এখন বিবিও বেতাল, তাল পায় না, কি করবে? স্বামীর অর্ডার ভাত দিতে হবে, যদি না দিত আমার উপরে আনলিমিটেড শুরু করবে। আর কদিন পরের বেটি আনলিমিটেড খাবে কহেন তো? ও রাগের চালে তখন খা, ঈদের বেটা খা তুই, এবার কি করব? সহ্য হয় না, কত মার খাবো আমি, মার খেতে খেতে। তবে বোন তোমাকে একটা কথা বলি, যদি তোমার এই রকম বেঈমান স্বামী হয় যে দিনের বেলাও খায় রোজা রাখে না, তাহলে তোমাকে মন থেকে ঘৃণা করতে হবে, আমার স্বামী ভালো নয়, ছি ছি করতে হবে যে আমার মতো নিমহারাম স্বামী আর কেউ পায়নি, আর কেউ নাই পাক, এরকম আপনাকে ঘৃণা করতে হবে। কিন্তু দেখবেন অনেক মানুষ আছে রোজা থাকার অবস্থায় খাবার খায়, ওদের হালাত যে কি হবে আপনাকে হাদিস বলছি এক্ষুনি, কি অবস্থা হবে ওদের মরার পরে ওটা আপনাকে শোনাবো। তবে শুনেন, আপনাকে যেটা বলতে চাচ্ছি, তবে যারা আমরা রোজা রাখতে পারবো না, অসুস্থ মানুষ হতে পারে কি পারে না? পারে তো। অসুস্থ মানুষ অসুস্থ হতে পারে, যারা আল্লাহ তাআলা বলছেন যারা বাড়ি থেকে বের হবে, সফরে যাবে, তাদের জন্য রোজা মাপ আছে, কিন্তু মাপ বলতে কি, কাজা করবে, পরে আদায় করে নিবে। কিংবা অসুস্থ আছে পারছে না, সময় লাগবে, তাহলে যখন সে সুস্থ হবে তখন এই রমজান মাসে রোজাকে পূর্ণ করতে হবে, আদায় করতে হবে। আর যদি দেখে একেবারে প্যারালাইসিস রোগী, একেবারে অধম অক্ষম, পারবে না, 5 বছর 10 বছর কোনো গ্যারান্টি নাই, তাহলে ওই রকম লোক যদি হয় তাহলে ওকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রব্বুল আলামিন বলছেন যারা তোমরা রোজা রাখতে অক্ষম, রোজা রাখতে পারো না, যারা তোমরা রোজা রাখতে পারবে না, তোমরা কান লাগিয়ে শুনে নাও, যদি তুমি রোজা রাখতে না পারো, তোমার অক্ষমতার কারণে, তোমার অ্যাপাসাইন্ডের ব্যথা আছে, কিংবা তোমার শরীর অচল আছে, হবে না। মহিলাদেরকে বুঝতে কেন পালিয়েছে, তো পালিয়েছে, পালাক কি আছে, ওকে কমবে, যার শোনাতে শুনবে, সবাই শুনবে না। কিছু ধানের মধ্যে পাতান থাকে, ধানটি থাকবে, পাতানটি উঠতে 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 চলে যাবে, এটা হচ্ছে নিয়ম। মা বোন বসেন, আপনাদের খারাপ লাগছে নাকি? জি ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হয়, তো কিছু নিতে গেলে ধৈর্য রাখতে হবে। অনেক ভাইটাল কথা আছে, আপনি চলে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনি 1 ঘন্টা অন্তত বসেন। মা বোন আপনারা ধৈর্য সহকারে বসেন, উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বলছি উঠে না। আর ভালো না লাগলে তো আমার কিছু করার নাই। জি কি বলছিলাম ভুলে গেলাম। যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি করতে হবে? জয়টা রোজা রাখতে পারবে না, ও অক্ষম, মাসে 29টা কিংবা 30টা হলো, এই 29টা কিংবা 30টা রোজা হলো, এই রোজা রাখতে ও পারলো না বা অক্ষম আর পারবে না, তাহলে তাকে প্রতিদিন একটা প্রতিদিনের মানের খাবার হিসাবে মিসকিনকে দিতে হবে। তার মানে একটা মিসকিন, আপনি দিনে 5 টাকা খান, দিনে আপনার এই দিন থেকে রাত পর্যন্ত আপনি খেতে গেলে আপনি খাবেন 100 টাকা কিংবা 150 টাকা, হবে কি হবে না? খরচা হবে তো, 100 থেকে 150 টাকা খরচা হবে। তাহলে 100 থেকে 150 টাকা যদি আপনার খরচ হয়, তাহলে আপনাকে প্রতিদিন 150 টাকা যদি আপনার মান অনুযায়ী প্রতিদিন হয়, তাহলে আপনাকে মিসকিনকে কি করতে হবে? আপনাকে 4500 টাকা দিয়ে দিতে হবে। কিছু লোক দেখবেন ফতোয়া লিবে, বলবি মৌলভী সাহেব আমি তো রোজা রাখতে পারবো না, তো কি করব? কিছু রাস্তা আছে কি? তো মৌলভী সাহেব বলছেন যে তুমি কি খাও, দিনে ক টাকা খাও? বলছে 150 টাকা তো হয়ে যায়। তাহলে হিসাব করে গণিতে করতে গেলে 4500 লাগবে, তো তুমি 4500 দিয়ে দিও। ওই মাল আবার কি ভাবছে, মাথায় চুলকাছে, বলে যে 4500 টাকা দিয়ে দেবো, কোন দিয়ে পাবো 4500?
বলছে মৌলভী সাহেব দেখছি কাল থেকে চেষ্টা করবো, রাখবো 4,500 কথা বলেছে, ওর ভেতর চুলকানি শুরু হয়ে গেছে। বলছে রাখবো দেখছি, ইনশাল্লাহ চেষ্টা না করলে হয়, চেষ্টা করতে হবে। মানে ওদিক দিয়ে বাঁচার জন্য কত ট্রাই করছে। অনেক লোক আছে রোজা আসতে গেলে পারবে না রাখতে, আর পেটে ব্যথা এখন শুরু হয়ে গেল। কত লোক যে মাথায় তেল মাখবে আল্লাহ জানে, কেন জি করছে হবে না, পারবো না, যে কিন্তু বাহানা চলবে না। যারা বাহানা করবে রোজা রাখার ব্যাপারে ভালো করে কাল লাগান। আমার আয়াতগুলো আজকে আমার বর্ণটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনাদের অধৈর্য থাকার কারণে। যারা রোজা রাখতে পারবে না, রাখে না, আল্লাহ তাদেরকে সবল সচ্ছল রেখেছে। এরপরেও যারা রোজা রাখে না, আবু মামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে থাকার সময় দুইজন আমি স্বপ্নে দেখতে পেলাম, দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পর আমার দুকা ধরে তা আমাকে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর আমাকে এমন একটা জায়গা নিয়ে গেল, জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড় আর পাহাড়। তো আমি দেখতে পেলাম পাহাড়ে আমাকে উঠতে বলা হচ্ছে। আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি উপরে ওঠেন। তো আমি উপরে উঠতে পারবো না। আমি তাদেরকে বললাম আমি উপরে চড়তে পারবো না, কিভাবে চড়বো? দুইজন ফেরেশতা বললেন আমরা আপনাকে সাহায্য করবো, আপনি ওঠেন। তো আমি ওই উপরের দিকে উঠে গেলাম। উঠতে 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 বিশাল একটা আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ, এত চিৎকারের আওয়াজ আমি শুনতে পেলাম, এত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, ও আমার সাথী সঙ্গীরা বলো এটা কিসের আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের? ফেরেশতা দুজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এই আওয়াজটা কোনো ভাল লোকের নয়, কোনো আপনার পশুর নয়, কোনো পশু পক্ষের নয়। এই আওয়াজটা যে আপনি শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারছে না, জাহান্নামের শাস্তি খুব কঠিন সহ্য করতে না পেরে ওরা চিৎকার করছে। এই চিৎকারটা আপনি যে শুনতে পাচ্ছেন, এটা জাহান্নামীদের চিৎকার। যখন আর একটু সামনে গেলাম, বলছেন আর একটু সামনে চলেন। সামনে যেতে 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 দেখতে পেলাম কিছু লোককে দেখলাম ঝুলন্ত অবস্থায় ঝুলানো আছে, পা গুলো আসমানের উপরে, মাথাগুলো নিচে, পা গুলো আসমানের দিকে ঝুলানো আছে, আসমানের দিকে করে আছে, আর মাথাগুলো মাটির নিচে ঝুলানো আছে। কেমন দৃশ্য! আর দেখতে পেলাম মুখের চেহারা ভয়ঙ্কর। যেমন মানুষ কুরবানি দিতে গেলে একটা খাসিকে যখন ডালে ঝুলিয়ে দেয়, ডালে ঝুলিয়ে দেওয়ার পর যখন দেখবেন খাসিগুলোকে কেন ঝুলা হয়, তার খালকে খেলিয়ে নেওয়ার